মানুষ মদ খা, আপনি মদ ঘুরের লোকে চলেন, আপনি জানেন কাজটা খারাপ, করবেন না, কিন্তু তার সাথে চলতে চলতে একদিন বলছেন একটু খাই, আমি তো জানি খারাপ, এটা করব না। কিন্তু আপনি 1 মাস 2 মাস 3 মাস খারাপ কাজ করার পর এর মধ্যে দাবিত হয়ে যান। আর যখন এই খারাপ কাজের মধ্যে দাবিত হয়ে যান, তখন আপনার অন্তরের মধ্যে একটা পেরেশানি কাজ করে, আমি তো অনেক গুনাহ করে ফেলছি, আমি তো এই খারাপ কাজটা খারাপ জানি, তারপরেও তো বন্ধুর সাথে চলতে চলতে অনেক গুনাহ করে ফেলছি। তখন আপনার অন্তরের মধ্যে এই ফিকিরটা আসবে, আমি তো অনেক গুনাহ করে ফেলছি। তখন শয়তান আয়া ধোঁকা দিবে, তুই গুনাহ করছো মানে এটা তো গুনার কাজ না। ইসলাম তোর উপর এটা চাপিয়ে দিচ্ছে। ইসলাম বলে তুই শান্তিতে থাকতে চাস, তোর মন মতো চলতে চাস, ইসলাম তোকে চাপিয়ে দে যেন মন মতো না চলতে পারিস। কেন? যে তোর মতোই তো মানুষ, তুই যেরকম বাদ একজন মানুষ, তোর বন্ধু একজন মানুষ, তোর বন্ধু তো এত কিছু গবেষণা করে না, কেন তুই এত গবেষণা করিস? তাস খেলা খারাপ কে বলছে? তোর বন্ধু তো খেলতেছে। মদ খাওয়া খারাপ কে বলছে? তোর বন্ধু তো খেলতেছে, খাইতেছে। আসলে চিন্তা করি, ইসলামকে আমার উপর চাপিয়ে দিল, এই কাজটাকে আমার উপর ইসলাম চাপিয়ে দিল, তাহলে অনেকেই তো খেলতেছে, অনেকেই তো মদ খাইতেছে, তাহলে ইসলাম আমার উপর চাপিয়ে দিল। আর ইসলাম এটা কি? আল্লাহকে আমি ভয় করি, আল্লাহকে আসলে আছে, ইসলামকে আসলে সত্য ধর্ম, এরকম একটা বিভ্রান্তি আপনার অন্তর সৃষ্টি হয়ে যায়। আর যখন এরকম বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায়, তখন আর আপনার দিনের কথা ভালো লাগে। আর যখন দিনের কথা ভালো না লাগে, তখন আপনি যে কাজটা আপনি একসময় জানতেন এটা খারাপ, আমি এখন করতেছি একসময় ছেড়ে দিব, আপনি জানতেন তাস খেলা খারাপ, এখন করতেছি একসময় ছেড়ে দিব। আমি মদ খাওয়া খারাপ আমি জানতাম, তারপরেও কি যখন খাইতেছি যখন আমার নেশায় উপনীত হয়ে গেল, তখন আর এটা থেকে ছাড়া আর সম্ভব।